হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ম্যাডাম সেনগুপ্ত ছবিটির টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ছবিটির টিজার দুদিন আগে রিলিজ হয়েছে, তো আমার একটু দেরি হয়ে গেল টিজারটা দেখতে, তার জন্য ক্ষমা প্রার্থী। মাত্র 1.5 মিনিটের একটা টিজার, যদিও টিজার বানাতে গিয়ে এক প্রকার ট্রেলার বানিয়ে ফেলেছে, কারণ মোটামুটি সবই এখানে মানে ট্রেলারে যা থাকে সেরকম এলিমেন্ট কিন্তু আমরা টিজারে দেখতে পেয়ে গেছি। এবার গল্পটা হচ্ছে যে একজন নামী কার্টুনিস্ট, তার নাম হচ্ছে নামটা তো এখানে বলা হয়নি, বাট তাকে ম্যাডাম সেনগুপ্ত বলা হচ্ছে, যে চরিত্রটা প্লে করছেন ঋতুপর্ণা। তো তার মেয়েকে হত্যা করা হয়েছে। এবার সেই হত্যার সাথে আবল তাবল একটি ছড়ার কানেকশন রয়েছে। কীভাবে সেই কানেকশন রয়েছে এবং তার এই যে তৈরি করা কার্টুনগুলো, সেগুলোরই বা কীভাবে কানেকশন রয়েছে, এটা নিয়েই গোটা ছবিটা। আর হত্যাটা কে করলো সেটা নিয়েও কিন্তু বড় মিস্ট্রি রয়েছে। এবার দেখুন, এই নন্দী মুভিজ যারা আর কি এই ছবিটা প্রডিউস করছে, তারা কিন্তু ভাগ্যলক্ষ্মীর মতো সিনেমা বানিয়েছিল, সেটা কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এবং আবার তারা একটা থ্রিলার বানাচ্ছে, থ্রিলার উপহার দিতে চলেছে। আমার মনে হয় যে এই ছবিটাও খুব ভালো হবে। সায়ন্তন ঘোষাল ছবি ভালো ডিরেক্ট করেন এবং এখানেও তিনি ডিরেক্টর। আর কাস্টিং খুব প্রমিসিং কাস্টিং, প্রত্যেকেরই অভিনয় বা চরিত্র ভালো লাগছে। বিশেষত রাহুল বোস এখানে একটা বিশেষ চরিত্রে তিনি রয়েছেন অনেকদিন পর বাংলা ছবিতে, তাকেও দেখতে ভালো লাগছে। তো আগামী 4 জুলাই সিনেমাটা রিলিজ হচ্ছে। আমার টিজারটা খুব ভালো লেগেছে। বিশেষত এর মিউজিক ডিরেক্টর তো অনুপম রায় আছেন, বাট ব্যাকগ্রাউন্ড স্কোরে ইন্দ্রজিৎ দাশগুপ্ত আবার তিনি ভালো কাজ করেছেন। আর সিনেমাটোগ্রাফি সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক, আলোর কাজ এখানে খুব সুন্দর। গোটা টিজারটা দেখতে কিন্তু মজা লাগে। আগামী 4 জুলাই সিনেমাটা রিলিজ হচ্ছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।